যে লিস্টটাকে সাজিয়ে রাখার জন্য দিয়েছিলাম, মাসে 10 তারিখ হয়ে গেল, এখন আমার একটা শাড়ি হলো না। হাসি, মার অবস্থা তো দেখলে, প্রেশারটা হঠাৎ করে বেড়ে গিয়ে সেন্সলেস হয়ে গেছিল। এমার্জেন্সি টেস্ট আর ইনজেকশনে অনেক টাকা চলে গেছে। আর কতদিন ওই পরিষেবা করবো আমি? আমার কি কোনো সকালাত নেই? আমি কথা দিচ্ছি সামনের মাসে থাক, তোমার ওই সামনের মাস কোনোদিনও আসে না। তুমি একটা অপদার্থ। যে পুরুষ নিজের স্ত্রীর শখ পূরণ করতে পারে না, তার স্বামী হওয়ার কোনো অধিকার নেই। আজ থেকে তোমার আমার ঘরে ঢোকা নিষেধ। যাও, তোমার ওই অসুস্থ মায়ের কোলে গিয়ে পড়ে থাকো। স্যার, আপনি যে ফাইলটা রেডি করতে দিয়েছিলেন সেটা কমপ্লিট। কি ব্যাপার সেলিম, তোমাকে এরকম আপসেট মনে হচ্ছে কেন? মায়ের শরীরটা একটু খারাপ তো তাই। স্যার, আমি একটু সমস্যার মধ্যে আছি, একটু উপকার করবেন? কি সমস্যা বলো? আমাকে কিছু টাকা অ্যাডভান্স দেবেন? এই তো কদিন আগে বেতন নিলে, এর মধ্যে সব খরচ করে ফেলেছো? মায়ের ডাক্তার দেখাতে আর সারা মাসে বাজার করতে সব শেষ হয়ে গেছে। যদি পারি অবশ্যই তোমায় জানাবো। ওকে স্যার, আমি তাহলে আসি। কি হলো? মনে হয় পেট্রোল শেষ হয়ে গেছে। এই জন্য তোমার সঙ্গে আমার কোথাও যেতে ইচ্ছে করে না। আমি গাড়িতে চাপলে তোমার পেট্রোল শেষ হয়ে যায়। সেলিম, বাইকের কি হয়েছে? বাইকের পেট্রোল শেষ হয়ে গেছে। কোথায় যাবে? বাড়ি যাব। ইনি কে? ইনেমান মিসেস। শালা, কর্মচারী হয়ে এত সুন্দর বউ। সেলিম, তুমি যদি কিছু মনে না করো তাহলে তোমার ওয়াইফকে আমি ড্রপ করে দিতে পারি। তুমি যাবে? হ্যাঁ, আমি যাব। তুমি বাইক নিয়ে এসো। এই হাত কি রান্নাঘরে কালি মাখার জন্য? এই নাও, এটা তোমার জন্য এনেছি। আপনি আমার জন্য এত কিছু কেন করছেন? তুমি খুব সুন্দরী তাই। সেলিম তো তোমায় কিছুই দিতে পারে না, আর আমি